আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই যে দেখেন রাতের ফুল, রাতে ফোটার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। রাতে ফুটবে আর সকালে ঝরে যাবে, এটাই হচ্ছে এর নিয়ম। প্রতিদিন এখন তো প্রচুর পরিমাণে শিশির পড়ে, কুয়াশা পড়ে, আর কুয়াশায় একদম সারা রাত সে স্নান করে সতেজ হয়ে থাকে। আর ফুলগুলো এত সুন্দর টাটকা থাকে যা আসলে না দেখলেই নয়। আমরা প্রতিদিন এই ফুলের চা খাই। দেখুন কত সুন্দর হয়ে ফোটার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে ড্রামে লাগিয়েছে আমার বাবু, আসলে এটা নিজে কলম করেছে নিজ হাতে। প্রচুর পরিমাণে ফুল আসে, প্রচুর পরিমাণে। আর এই গাছটাকে ভীষণ ভীষণ পছন্দ করি, কারণ হচ্ছে প্রতিদিন যে ফুল কুড়াতে আসি অনেক আনন্দ লাগে। আর ফুলের চা খাই, বাহিরের চা খেতে হয় না। আর এই সাধারণত এই ফুলের চা খেলে জ্বর সর্দি কাশি এগুলো থাকে না। আমার তো ভীষণ ভালো লাগে। আর যখন বাতাসে দোল খায় তখন এই গাছের ঢং দেখলেই বোঝা যায়, একদম হেলে দুলে পড়ে, দেখার মতো একটা দৃশ্য। প্রচুর পরিমাণে ফুল আসে আর সকালবেলা একদম শিশিরে স্নান করে একদম মনে হচ্ছে যেন পাক পবিত্র হয়ে থাকে। এই কত সুন্দর। আর সকালে প্রচুর পরিমাণে ফুল নিচে ঝরে পড়ে যখন, তখন মনে হচ্ছে যেন একদম ফুলের গালিচা। আর এই যে বাতাস, একটু বাতাস হলে কত ঢঙে এসে নাচু করে, এই যে হেলে দুলে। ছাদ বাগানে প্রচুর পরিমাণে পাখি আসে, ইদানিং বাদুড়ও আসে। বাদুড় এসে তো সব ফল খেয়ে ফেলে, তখন যে কি খারাপ লাগে। সারা বছর কষ্ট করার পর একটু ফল ঘরে তুলবো, পাড়া প্রতিবেশীকে দিব, আত্মীয় স্বজনকে দিব, সবাই খুশি হবে। আহা, সব খেয়ে ফেলে। মনে হচ্ছে যেন পাখিদের রাজ্যে বাস করি। প্রচুর পরিমাণে পাখি, ইদানিং আবার বাদুড়ের যন্ত্রণা। এই আর এই ফুলের যে সৌন্দর্য, অবশ্য মালা গাঁথা হয়নি। মালা গেঁথে যে ফুল খোপায় পরবো, এইটার সময় আমাদের আসলে নেই, এজন্য পড়াও হয় না। আর প্রিয় মানুষগুলো সব দূরে দূরে থাকে, কাছে থাকে না, যার ফলে কোনো কিছুই হয় না। এই যে ফোটার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে। রাতের বেলা আসলে দেখা যায় কীভাবে ফোটে। এত সুন্দরভাবে এরা প্রস্তুতি নিচ্ছে রাতে ফোটার জন্য, দেখুন ভীষণ ভালো লাগে। আর ছাদ বাগানে আসতে না চাইলেও আসতে হয়। এটা হচ্ছে আমার বাবলু সোনার অক্লান্ত পরিশ্রম। আজকেও সে সারাদিন ছাদে কাজ করলো। কাজ করার পরে সে দুপুরে খেয়ে এখন ঘুমিয়ে পড়ছে, আসতে পারিনি। আমি এসেছি কারণ এই গাছেরা আমাকে ডাকছে, আমাকে বলছে আয় আয় তাড়াতাড়ি আসো। আর আমি এসে পড়লাম। এদেরকে প্রতিদিন আসলে দেখতেই হয়। এই ছাদ বাগানের কারণে আমাদের বাইরে হাঁটতে হয় না। এত সুন্দর করে আমার বাবলু সোনা রাস্তা তৈরি করেছে, মনে হয় যেন পার্কে এসেছি। পার্কও এত সুন্দর করে সাজানো থাকে না। আমার বাবলু সোনা অক্লান্ত পরিশ্রম করে, আর আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন। দেখুন কীভাবে প্রস্তুতি নিচ্ছে, একদম বাটনের মতো হচ্ছে, এরপর আস্তে আস্তে ফুটবে। আর এই ফুলের চা খেতে ভীষণ ভালো লাগে। আর কালারটা কত সুন্দর। এই যে বোটাটুকু, শুধু সাদাটুকু ফেলে দিয়ে বোটাটুকু গরম পানিতে দিয়ে দিলেই হয়ে গেল শিউলি চা। আজকে অবশ্য খাওয়া হয়নি, অনেক লেট করে ছাদে এসেছি। এসে দেখি সব ফ্লোরে পড়ে গেছে। ফ্লোরে পড়লে অবশ্য সেটা আমরা খাই না। প্রচুর পরিমাণে ফুল আসে। এই যে ফুলে ফুলে একদম ছেয়ে গেছে গাছ, প্রচুর পরিমাণে ফুল আসে। আর যখন বাতাস আসছে তখন বাতাসের দোল খেয়ে যে কী পরিমাণে ফুল পড়ে, সে দৃশ্য দেখে তো আমি একদম তাকিয়ে থাকি। আর যে ছবি তুলবো এতটুকু সময় ওরা দেয় না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।